সিপিএম এবং বিজেপি যাদের জমানা এই খুন ধর্ষণ এগুলোতে পরের পর এই বামরামের ইতিহাস, তারা নানা ধরনের মিথ্যা প্রচার, প্রভোকেশন, নাটক, ইভেন্ট এসব শুরু করেছে। যে ব্যক্তিকে ঘিরে, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না। তিনি কোনো দোষ করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, তদন্তকারীরা বলতে পারবে। কিন্তু তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এর সঙ্গে জড়িত হতে চায় না। যদি কেউ নির্দোষ হন নির্দোষ, যদি কেউ দোষ হন শাস্তি পান। কিন্তু এই সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন, রামবাম শিবির উৎসাহ করার সুযোগ পেয়েছে। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? এর সঙ্গে দল, এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই। এটা এই ধরনের কিছু কাজ মানুষের আবেগকে আঘাত করেছে। এই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মানুষের সামনে স্বচ্ছভাবে সবটা বলে দিলে আমার মনে হয় আমরা সবাই এই চক্রান্তটাকে ভেঙে দিতে পারবো। অরাজকতা তৈরি হতে দেব না। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস।